সংসদ ভবনও 700 একর জমির উপরে না, আন্তর্জাতিক বিমানবন্দরও 700 একর জমির উপরে না, তাহলে প্রশাসন ক্যাডারের একটা একাডেমির জন্য আমাকে 700 একর বন কেন স্যাক্রিফাইস করতে হবে? বন অধিদপ্তরের থেকে চলে যাওয়া 700 একর বনভূমি আমরা ফেরত আনতে সক্ষম করা। আপনাদের সাথে একটা ভালো খবর আজকে শেয়ার করতে চাই। ভালো খবরটা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে 700 একর প্রটেক্টেড বনভূমি মানে রক্ষিত বনভূমি, এটা আমাদের কক্সবাজারে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য বন বিভাগের আপত্তি উত্থাপন করে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এটা কিন্তু বেশ রিচ একটা ফরেস্ট এবং এইখানে ভালো রকমের ওয়াইল্ড লাইফ আছে। এইটার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন কেউ হয়েছিল। ভালো খবরটা হয়েছে যে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছিলাম। চিঠিটা আমরা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে এবং আমাদের সেই চিঠির প্রেক্ষিতে চিঠিটা আমরা দিয়েছিলাম 29 আগস্ট 2024 যে এই বরাদ্দটা বাতিল করে দেন, কারণ এটা বন বিভাগের আপত্তি উপেক্ষা করে দেয়া হয়েছে। বাংলাদেশে বনভূমির পরিমাণ অনেক কম, জীববৈচিত্র্য হুমকির সম্মুখে, বন্যপ্রাণীও হুমকির মুখোমুখি। অন্যদিকে এই বিসিএস প্রশাসন একাডেমিক তো সাভারে জমি আছে, সেখানে অনেক জায়গা খালি পড়ে আছে। আর আমাদের আশেপাশের কোন দেশে, এমনকি আমার দেশেও সংসদ ভবনও 700 একর জমির উপরে না, আন্তর্জাতিক বিমানবন্দরও 700 একর জমির উপরে না, তাহলে প্রশাসন ক্যাডারের একটা একাডেমির জন্য আমাকে 700 একর বন কেন স্যাক্রিফাইস করতে হবে? এবং যেখানে এখনো ঘন বন এবং বন্যপ্রাণী রয়েছে, এটা গত 10 নভেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যেহেতু এটা প্রোটেক্টেড ফরেস্ট, কাজে এই বরাদ্দ গ্রহণযোগ্য নয়, এটা বাতিল করে দেওয়া হলো। তার মানে হলো বন অধিদপ্তরের থেকে চলে যাওয়া 700 একর বনভূমি আমরা ফেরত আনতে সক্ষম করা। কিছুই হয়নি, ওটা বরাদ্দ করা হয়েছিল, ওইটা বরাদ্দটা বাতিল হয়ে গেল, ফলে বনটা আমাদের অবকাশ। এটা বরাদ্দ দেওয়া হয়েছিল 2021 সালে, 3/6/2021 সালে বরাদ্দ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়। এখন আবার ভূমি মন্ত্রণালয় 10 নভেম্বর 2024 এটা বাতিল। আপনারা কি করবেন? বনই থাকবে ওখানে, কিন্তু বন আছে ওখানে, বেশ গহীন বন আছে। আপনি যদি কক্সবাজারের মেরিন ড্রাইভে যান, এটা আপনার হাতের বাম দিকে পড়বে এবং দেখতে পারবেন কত খাড়া একটা পাহাড় এবং কিরকম বন। মাঝে মধ্যে দু একটা জায়গাতে একটু অবৈধ বসতি আছে, যেহেতু উনি এখন ফেরত পেয়েছেন, এইটা এখন উনার দায়িত্ব এই অবৈধ বসতি উচ্ছেদ করে ওই জায়গাটুকু নিয়েও বলতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।